রঘুনাথগঞ্জের রবীন্দ্রভবনে আজকে 25 তারিখ, 8 দিনের মাথায় তারা আবার একটি অনুষ্ঠান করতে চলেছে, বসন্ত পরিক্রমা। আমি তাদেরকে কালকে রাত্রে আমি এখানে এসেছি, তাদের উৎসাহ, তাদের উদ্দীপনা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। এতগুলো ছেলে মেয়ে গত পরশু দিনকে রাত 3টে পর্যন্ত কাজ করেছে, গতকালকেও প্রায় 2:30-3টে পর্যন্ত কাজ করেছে। এই রাস্তাটাকে তারা সাজিয়ে নিয়েছে নিজেদের মতো করে, খুব সুন্দর। আমি অবয়ব কলা কেন্দ্রের কাছে অনুরোধ করব, বা আমার প্রস্তাব থাকবে যে আগামী বছরগুলিতে যদি এই রাস্তার উপরে 2 বা 3টে করে 2 ফুট বাই 2 ফুট বর্গক্ষেত্রের মধ্যে একটা আলপনা প্রতিযোগিতার আয়োজন করে, তাহলে কিন্তু বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবে। এবং আমি পাশাপাশি আরও একটা আবেদন করব যে জঙ্গিপুরে যেসব সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে একটা কেন্দ্রীয় কমিটি করে এই বসন্ত উৎসবের দিনে এবং সকালে বিকেলে দুবেলা অনুষ্ঠান হবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম পর্যায়ে সকালে থাকবে পথ পরিক্রমা এবং দ্বিতীয় পর্যায়ে বিকেলে থাকবে কোনো একটা মাঠে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বসন্ত অনুষ্ঠান। এটা করলে আমার মনে হয় আরো বেশি মানুষ, আজকে যে বসন্ত পরিক্রমা হবে শুধু অবয়ব কলা কেন্দ্রের ছাত্রছাত্রীদের মধ্যে সেটা থাকবে না, তাহলে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন। আর একটা অনুরোধ আমি করব যে বসন্ত মাস মানে হচ্ছে অশোক শিমুল পলাশের মাস। এই রাস্তার উপর যদি কিছু গাছ লাগানো যায়, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অশোক পলাশ শিমুলের গাছ লাগানো যায়, তাহলে এই রাস্তাটা আরো সুন্দর হবে, প্রাকৃতিক সৌন্দর্য বাড়বে। এবং বৃক্ষ তো আমাদের সকলেরই জানা, বৃক্ষ আমাদের কত রকমভাবে উপকার করে, বৃক্ষ লাগানো হবে। তা আমি আশা করব যে আগামী বছরগুলিতে এখানে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অশোক পলাশ শিমুল ফুটে উঠবে এই রাস্তার উপরে এবং বহু মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আজকে বসন্ত পরিক্রমা শুরু হোক, সবাই আসুন, পা মেলাই।